আমাদের চলছে গণতান্ত্রিক সিস্টেম, এই সিস্টেমে একজন জালেম চলে যাবে আর আরেকজন জালেম এসে আবার জুলুম করবে, এটা হচ্ছে নিয়ম। আপনি যাকে আবার ভোট দিয়ে নিয়ে আসবেন তিনি আগের চেয়ে খুব ভালো মানুষ হবেন, এর কোনো গ্যারান্টি দেওয়া সম্ভব? বরং বাংলাদেশের প্রেক্ষাপটে প্রতিবার আমরা যেটা লক্ষ্য করছি, এক জালেম যায় আর একজন আসেন, তিনি এসে আরো বেশি জুলুম করেন, 2 দিন পরে তার বিরুদ্ধে আপনারা আবার লড়াই করেন, সে আবার চলে যায়, আরেকজন আসে। এই তো পালা বদলের খেলা। খালি নেতার পরিবর্তন হয়, নীতির কোনো পরিবর্তন হয় না। এক চাঁদাবাজ যায় আর এক চাঁদাবাজ আসে। এক চাঁদাবাজ গেছে, এখন কি চাঁদাবাজি কমছে না? ওইরকমই আছে, এটা বাড়ছে। ওই কাছাকাছি ওইরকম কিন্তু আবার শুরু হয়ে যাচ্ছে, পরিবেশটা কিন্তু ওরকম হয়ে যাচ্ছে। তার কারণ এই সমাজ ব্যবস্থায় যতদিন পর্যন্ত পরিপূর্ণ ইসলাম না আসছে, ইসলামী শাসন ব্যবস্থা যতদিন না আসছে, ততদিন ক্ষমতা যাবে আর আসবে, জুলুম আগের মতোই জারি থাকবে। এজন্য আমাদের সবচেয়ে বেশি যেটা করণীয় সেটা হচ্ছে সবার আগে নিজকে সংস্কার করা। পৃথিবীকে গড়তে হলে সবার আগে কি? নিজকে গড়ো, বদলে যাও, বদলে দাও, নিজে আগে বদলাও, তারপরে সমাজটাকে বদলে দাও। এটাই কিন্তু ইসলামেরও নীতি। ইসলামও কিন্তু বারবার এই কথাটাই বলে। আর এই কারণে আপনারা দেখবেন কোন নবী তারা শাসক ছিলেন না। তারা কি করেছেন? প্রত্যেক বাড়ি বাড়ি যে মানুষের সংস্কার করার চেষ্টা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে শাসক বানায় পাঠান নাই যে তিনি শাসক হয়ে বলেছেন তোমরা 5 ওয়াক্ত সালাত আজকে থেকে পড়বা, তোমরা আজকে থেকে যাকাত দিবা। এইরকম কোন বাধ্যতামূলক নিয়ম কোন নবী করেছেন? এইভাবে জোর করে কোনো কিছু করা সম্ভব না। আর এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে মুহাম্মদ আপনি দারোগা না। আপনি কে? আপনি একজন সমাজ সংস্কারক, আপনি দারোগা না। দারোগা মানে কি? লাঠি দিয়ে পিটিয়ে সালাত আদায় করায়। একজন দারোগা যদি লাঠি দিয়ে পিটিয়ে সালাত আদায় করায়, একদিন আপনি সালাত আদায় করবেন, 2 দিন সালাত আদায় করবেন, তারপরে দারোগা যখন চলে যাবে আর সালাত আদায় করবেন? করবেন না। কিন্তু একজন সংস্কারক যখন আপনাকে জানাবে, শেখাবে, আপনি যখন যেমন আজকে এখান থেকে শিখে গেলেন যে না আমাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে, তারপরে আমি যদি আপনাকে লাঠি নাও মারি, আপনার প্রতি যদি খেয়াল নাও রাখি, আপনি নিজে নিজ দায়িত্বে কিন্তু সালাত আদায় করবেন, তাই না? ঠিক পরিবেশটা আমরা ওইটাই করতে চাচ্ছি এবং আম্বিয়া কেরাম এটাই সবসময় চেয়েছেন। সমাজের পরিবর্তন করবেন কিভাবে? ব্যক্তির পরিবর্তনের মাধ্যম দিয়ে। এজন্য তারা সবসময় বাড়ি বাড়ি গিয়েছেন, মানুষের অবস্থা পরিবর্তন করতে চেয়েছেন, মানুষের মধ্যে সংস্কার আনতে চেয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13টা বছর ছিলেন, তার একটাই কথা ছিল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তোমরা তার কাছে দাসত্ব করো, তার কাছে মাথা নত করো, তিনি যে হুকুম বিধান দিয়েছেন সেইটা তোমরা পালন করো। তিনি এটা বলেন নাই তোমরা জেনা করো না, তোমরা চুরি করো না, তোমরা এই করো না, সেই করো না। এগুলো বলেছেন পরে, বলেননি তা না, বলেছেন পরে, কিন্তু আগে শিখিয়েছেন এটা তোমার দাসত্ব হবে শুধুমাত্র আল্লাহ। যখন একজন মানুষ আল্লাহর দাস হয়ে যায় তখন তার জন্য বাকি কাজগুলো সহজ হয়ে যায়।